নমস্কার দর্শক বন্ধুরা, মিথকথন চ্যানেলে আপনাদেরকে জানাই সুস্বাগতম। ভারতীয় পৌরাণিক কাহিনী, হিন্দু ধর্মের মাহাত্ম্য এবং বিভিন্ন দেবদেবীর অজানা কাহিনী নিয়ে আলোচনা করাই হচ্ছে এই চ্যানেলের উদ্দেশ্য। বন্ধুরা, হিন্দু ধর্মগ্রন্থ এবং পুরাণ অনুসারে সৃষ্টির শুরু থেকে পৃথিবীতে জীবনচক্র চলে আসছে, অর্থাৎ এই পৃথিবীতে যে জন্ম নিয়েছে তাকে একদিন না একদিন মরতেই হয়। আর এরকম মনে করা হয় যে মৃত্যুর পর আত্মাকে যমদূত তার সাথে নিয়ে যমলোকে চলে যায়, কিন্তু পৃথিবী থেকে যমলোক যাত্রা জীবাত্মার জন্য খুব কঠিন হয়ে থাকে, যার বর্ণনা গরুড় পুরাণে দেয়া রয়েছে। গরুড় পুরাণ অনুসারে মৃত্যুর পর জীবাত্মাকে যমলোকের রাস্তায় বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন হতে হয়, আর এই বাধার মধ্যে একটি হলো যমলোক যাবার পথে আসা বৈতরণী নদী। এরকম মনে করা হয় যে পূর্ণ আত্মা খুব সহজেই এই নদী পার করে ফেলে, কিন্তু পাপী জীবাত্মাকে এই নদীতে বিভিন্ন রকম যন্ত্রণা সহ্য করতে হয়। আজকের ভিডিওতে জানবো যে বৈতরণী নদী কেমন হয়, আর পাপী জীবাত্মাদের এখানে কেমন ধরনের যন্ত্রণা সহ্য করতে হয় এবং নদী পার হতে হয়। গরুড় পুরাণের কর্মকাণ্ডের প্রেতকল্প অধ্যায় অনুসারে একদিন পক্ষীশ্রেষ্ঠ গরুড় ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, মর্তলোক এবং যমলোকের মাঝে যে বৈতরণী নদী উপস্থিত রয়েছে তার সাথে জীবাত্মার কি সম্পর্ক, আর তাদের এই নদীতে কেমন ধরনের শাস্তি ভোগ করতে হয় এবং পাপী আত্মা এই নদীকে কিভাবে পার করে। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে গরুড়, যমলোক যাওয়ার রাস্তায় উপস্থিত বৈতরণী দেখতে খুবই ভয়ঙ্কর হয়, আর যেসব পাপী আত্মাকে মৃত্যুর পর এই নদী পার করতে হয় তারা খুব ভয়ভীত হয়, এবং এই মহা ভয়ঙ্কর নদী রক্তরূপী জল দিয়ে পরিপূর্ণ। শুধু এ পর্যন্তই নয়, এই নদী মাংস এবং আবর্জনা দিয়ে ভর্তি। এই নদী পাপী আত্মাকে দেখে বিভিন্ন রকমের ভয়ঙ্কর রূপ ধারণ করে নেয়। পাপী আত্মা নদীতে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই এই নদীর জল পাপী আত্মাদের দেখে অত্যন্ত ভয়ঙ্কর রূপ ধারণ করে। এর জল জীবাণু এবং বজ্রের সমান শিংযুক্ত প্রাণী দ্বারা ব্যাপ্ত। তার সাথে এই নদী ঘড়িয়াল এবং তাদের মতোই অনেক হিংস্র মাংসভক্ষক জলচর দ্বারা ভর্তি। আর এই নদীতে যখনই পাপী আত্মার প্রবেশ হয় তখন নদীর জল অত্যন্ত গরম হয়ে যায়। পাপী আত্মা আর্তনাদ করে কষ্ট পেতে থাকে। গরম জলের তাপের কারণে পাপী আত্মা আপনজনদের ডাকতে শুরু করে, আর যখন কেউ তার কাছে আসে না তখন সে ভয়ঙ্কর গরমে এদিক ওদিক দৌড়াতে থাকে। এরপর যখন তার উপর তাপ একেবারেই সহ্য হয় না তখন এই আত্মা দুর্গন্ধপূর্ণ জলে ডুবে যায়, আর তার আত্মগ্লানি থেকে ব্যথিত হয়। এরপর শ্রীকৃষ্ণ বলেন, হে গরুড়, কিন্তু জীবাত্মা এমনও হয় যাদের মৃত্যুর পর এই বৈতরণী নদীতে থাকতে হয়। যেমন যেই আত্মার তাদের জীবিত সময় আচার্য গুরু, মাতা পিতা এবং অন্য গুরুজনদেরকে অবমাননা করে তাকে এই নদীতে থাকতে হয়। এছাড়া যেসব জীবাত্মা নিজের জীবিতকালে তার পবিত্র, ভদ্র এবং ধর্মপরায়ণ স্ত্রীকে ত্যাগ করে তাকে সবসময়ের জন্য এই মহাঘৃণিত নদীতে বাস করতে হয়। তার সাথে যেসব জীবাত্মা জীবিত সময়ে তার স্বামী, বন্ধু, তপস্বী, স্ত্রী এবং ছেলেকে বধ করে সে এই মহানদীতেই পড়ে থাকে। এর সাথে আগুন লাগানো ব্যক্তি, বিষ দেওয়া ব্যক্তি, মিথ্যে প্রমাণ দেওয়া ব্যক্তি, মাদক সেবনকারী ব্যক্তি, অপহরণ করা ব্যক্তি, সেতুকে ভেঙে ফেলা, অন্যের স্ত্রীকে মনে মনে কামনা করা ব্যক্তি এবং তৃষ্ণার্ত গরুদের জলদান না করা ব্যক্তি, মেয়েদের সাথে অত্যাচার করা ব্যক্তি মৃত্যুর পরে বৈতরণী নদীতে বাস করে। এইসব ছাড়া অহংকারী, পাপী এবং নিজের মিথ্যা প্রশংসা করা ব্যক্তি বৈতরণী নদীতে বাস করে। কিন্তু এই পাপী জীবাত্মাদের মধ্যে যে মকর এবং কর্কট সংক্রান্তি, সূর্য এবং চন্দ্রগ্রহণ সংক্রান্তি, অমাবস্যা অথবা অন্নপূর্ণা কাল আসার সময় শ্রেষ্ঠতম দিনে দান দিয়েছে তাকে নির্দিষ্ট সময় পরে যমদূত এই নদী থেকে বের করে নিয়ে যায়। এই কারণে প্রাণীদের উচিত জীবিতকালে দান করা এবং ধর্মের পথে চলা। এছাড়া যেসব জীবাত্মা জীবিত সময়ে গরুকে খাবার দান করে, ব্রাহ্মণকে দান করে, তার ও নদীর যন্ত্রণা থেকে মুক্তি লাভ হয়। এই কারণে হিন্দু ধর্মে মৃত্যুর আগে গরুকে খাবার দান করা হয়। এরকম মানা হয় যে গরুকে খাবার দান করলে মানুষ ওই গরুর লেজ ধরে বৈতরণী নদী পার করে, আর ওই সুকর্মের প্রভাবে তার পরলৌকিক সুখ শান্তি হয়। এই কারণে বন্ধুরা, মানুষের দরকার তার জীবিতকালে অধিক থেকে অধিক পরিমাণে ধর্ম পালন করা, যার ফলে তাকে মৃত্যুর পরে
কোনো রকম কষ্ট সহ্য করতে না হয়। তাহলে বন্ধুরা, আশা করি আপনারা আজকে গরুড় পুরাণের কথাগুলো বুঝতে পেরেছেন এবং মৃত্যুর পর মানুষকে কোন নদী পার হতে হয় এবং সেই নদীর প্রকৃতি কেমন সে সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। বন্ধুরা, আশা করি ভিডিওটি দেখে আপনারা সমৃদ্ধ হয়েছেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনজনের উদ্দেশ্যে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুন।